আরজিকর কাণ্ডের প্রতিবাদ করে একাধিক পুজো কমিটির আগে অনুদান প্রত্যাখ্যান করেছে। আর এবার সেই তালিকায় জুড়ল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের নাম। অনুদানের টাকা ফেরাচ্ছে দাসপুরের সাগরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি। নিহত চিকিৎসকের প্রতীকী নামে তৈরি হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। পুজোর দিনগুলোতে মণ্ডপে নির্যাতিতার ছবি রেখে তারা মোমবাতি জ্বালাবেন এবং বলছেন আরাধনায় রয়েছে, উৎসবে নেই। একই সঙ্গে এগরার ছবি রেখেছে আপনাদের সামনে। এগরা দীঘা মোড় সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এগরা থানা এবং এগরার মহকুমা শাসককে চিঠি দিয়ে জানানো হয়েছে যে পুজো কমিটির সিদ্ধান্ত, এবার তারা সরকারি অনুদান নেবেন না, নেওয়া হবে না বিশ্ব বাংলা পুরস্কারও। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজলদা, আরজিকর কাণ্ডের প্রতিবাদ করে এই একাধিক পুজো কমিটি এবার সরকারি অনুদান প্রত্যাখ্যান করছেন এবং তারা বলছেন মাতৃ আরাধনায় রয়েছে, উৎসবে নেই। না, আসলে মুখ্যমন্ত্রী খুব গায়ে লেগেছে। ওনার দেওয়া টাকা এইভাবে ফিরিয়ে দিয়েছে তো মানুষ। আমরাই একমাত্র ফেরাতাম 43,000 পুজো কমিটির ভেতরে, একমাত্র পুজো কমিটি যারা আমরা এই অনুদানটা নিতাম না, অতীতেও কোনোদিন নিতাম না। তো এখন যেটা ওনাদের খুব গায়ে লেগেছে, খুব জ্বালা হয়েছে। সেই জন্য মুখ্যমন্ত্রী গত কয়েকদিন আগে বলেছিলেন, লাস্ট যেটা প্রেস কনফারেন্স করেন তখনই বলেছিলেন আরো অনেকে নতুন আবেদন করছে। তারা এতদিন আবেদন করেনি কিসের প্রতিবাদে সেটাও আমরা জানি না। তো তারা এখন নতুন করে আবেদন করছে, তাই তাদের দিতে হবে এবং আরো বাড়তি টাকা লাগবে। তার ফলে এখন এটা সেটাই হচ্ছে যে উনি আবার নতুন করে দিয়ে দেখাতে চাইছেন যে তুমি 10টা লোক ছাড়লে আমার কাছেও 10টা লোক আবার নতুন করে পাচ্ছে। আমি জানতে চাই সমস্ত রেজিস্টার্ড পুজো কমিটিগুলোই তো পেত, তাহলে এরা হঠাৎ নতুন করে পেলো, এতদিন পেত না কেন? এরা এতদিন পেত নাটা কেন, এটা জানতে চাই। আসলে মুখ্যমন্ত্রীকে দেখাতে হবে উনি ভাঙবেন তবু মচকাবেন না, এটা হচ্ছে ওনার চারিত্রিক বৈশিষ্ট্য। হ্যাঁ, কিন্তু এই নতুন 2-3টে পুজো কমিটিকে যদি দেওয়ার ফলে যদি মনে করেন যে মানুষের ক্ষোভ বিক্ষোভ কমে যাবে, 43,000 পুজো কমিটিকে দেওয়ার পরেও মানুষের ক্ষোভ যখন কমেনি, লাখ লাখ মানুষ যখন তারপরে রাস্তায় প্রতিদিন প্রতিনিয়ত নামছেন, আর বাড়তি 2, 10, 20, 50টা পুজো কমিটিকে বাড়তি দিলে পরে যে মানুষের ক্ষোভ উনি প্রশমিত করতে পারবেন তা নয়। সবাই বলবে হারামের টাকা লুটে নে ভাই, সরকারের টাকা লুটে নে, ছাড়বো কেন, সবাই নিচ্ছে আমি নেবো না কেন, এই পদ্ধতিতে নেবেও আবার আন্দোলনও করবে। এটাই ওখানেই আবার তারা ওই ঠাকুর দেখার প্যান্ডেলেই অঞ্জলি দেওয়ার সময় জাস্টিস ফর আরজিকর ওখানেই হবে। দেখুন, আমরা বরাবর এই কথাটা বলে এসেছি এবং আমরা এটা বিশ্বাস করি যে সেটা কোনো লক্ষ্মীর ভান্ডারের মতো সরকারি প্রকল্পই হোক বা পুজোর কোনো সরকারি অনুদানই হোক, কোনো প্রকল্প বা অনুদানের কোনো টাকাই কখনো মানুষের বিবেক, তার চিন্তা ভাবনা, তার শুভবুদ্ধির বিক্রয় মূল্য হতে পারে না। আপনার অনুদানের টাকার বিনিময়ে আমি আমার চেতনাকে আপনার কাছে বিক্রি করব না, এবং এইটা পশ্চিমবাংলার দল মত নির্বিশেষে একটা বড় অংশের মানুষের এটা মনোভাব। পুজো কমিটি থেকে শুরু করে এলাকায় এলাকায় এই মনোভাব উঠে আসছে। আজকে কদিন আগে মুখ্যমন্ত্রী যে কথাটা বললেন, উনি মানুষকে বলবেন উৎসব করতে, এবং ওনার এটা বলার অপেক্ষা রাখে না। দুর্গাপুজো কি হবে না? পাড়ায় পাড়ায় কি প্যান্ডেল বাঁধা হচ্ছে না? মানুষ কি পুজোর নতুন জামা কিনছে না? যারা বাইরে কাজ করে তারা কি পুজোর সময় নিজের পরিবারের কাছে ফিরবে বলে ট্রেনের টিকিট বুক করছে না অক্টোবর মাসে ফিরে আসবে বলে? উৎসব তো অবশ্যই হবে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যে উৎসবকে মানুষের প্রতিবাদের একটা বিকল্প প্যাকেজ হিসেবে উপস্থিত করতে চাইলেন, যে উৎসব এসে গেছে অতএব আপনারা প্রতিবাদ করা বন্ধ করুন, অতএব আপনারা ধর্ষকের শাস্তি চাওয়া বন্ধ করুন, অতএব আপনারা আরজিকরের মর্গে মৃতদেহের ওপর যৌন হেনস্থার যে প্রতিবাদ, তার যে শাস্তি চাওয়া, সেইটাকে বন্ধ করুন। করে সবাই ক্যাপ ফাটান, করে সবাই বেলুন ওড়ান, আপনারা আনন্দ করুন, হুল্লোড় করুন, ফুর্তি করুন, যাতে আমরা আমাদের আরজিকরের বাহিনী যেন আবার মৃতদেহ বেচার কারবারে ফিরতে পারে। এই যে মানসিকতা মুখ্যমন্ত্রী, এইটা কেন? তার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করছেন এবং আমরা অত্যন্ত খুশি। আজকে 12-13 বছর এই গভর্নমেন্ট চলার পরে ওরা একদিন ধরে প্রচার করছিল, পুজো কমিটি থেকে শুরু করে সমস্ত পাড়ার ক্লাব আমাদের কেনা হয়ে গেছে। ওরা প্রচার করছিল যে কলকাতা এবং কিছু বড় শহর এলাকায় আরজিকরের ঘটনার প্রতিবাদ হচ্ছে, কিন্তু গ্রামে মফস্বলে এর কোনো প্রভাব নেই। কিন্তু আজকে মেদিনীপুর থেকে শুরু করে বিভিন্ন গ্রামাঞ্চলের, জেলার, মফস্বলের ক্লাবগুলো এগিয়ে এসে তারা এই যে অবস্থান নিচ্ছেন, এর থেকে
তৃণমূলের প্রচার যে মিথ্যে প্রচার, গ্রাম শহর নির্বিশেষে মানুষ যে সমানভাবে এই ঘটনার প্রতিবাদ করছে এবং সরকারি নোংরামি প্রতিবাদ করছে, এইটা প্রমাণ হলো। ধন্যবাদ শতরূপ।